চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রিমান্ডে ডেভিড ইমনের একের পর এক স্বীকারোক্তির পর আদালতে কিন্তু এবার তাকে ফাঁসির হুকুম দিয়েছে এই ডেভিড ইমনকে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ তার 4 সহযোগীর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডেভিড ইমন রিমান্ডে সবার নাম প্রকাশ করে দিয়েছেন কার হয়ে তিনি কাজ করতেন। ডেভিড ইমন অতীতে বেশ কিছু কিলিং ঘটিয়েছে এই চট্টগ্রাম মহানগর সহ গ্রেটার চট্টগ্রামে, এবং তার বিশেষ বাহিনী আছে। চট্টগ্রামের কিশোর গ্যাংয়ের প্রধান সমন্বয়ক মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন দর্শক গ্রেপ্তারের পর রিমান্ডে চাঞ্চল্যকর তথ্যের পর এবার কিন্তু আদালত থেকে কিন্তু তার সর্বোচ্চ শাস্তির ডাক এসেছে। এমনকি দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রধানমন্ত্রীও কিন্তু কড়া নির্দেশ দিয়েছে এই কিশোর গ্যাংয়ের প্রধান সমন্বয়ককে, যে চট্টগ্রামকে একেবারে তাসের রাজ্যে পরিণত করে ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম করে দিয়ে বাণিজ্যিক ব্যবস্থাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু কঠিন একটা অভিযানের মাধ্যমে এই ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর এবার কিন্তু তার সর্বোচ্চ শাস্তিটুকু হচ্ছে আদালতে। ইতিমধ্যে কিন্তু তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হলে কিন্তু সেই রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য দিয়েছে এই ডেভিড ইমন, অর্থাৎ চট্টগ্রাম কিশোর গ্যাংয়ের একেবারে প্রধান সমন্বয়ক, যে কিনা ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীদের হাতিয়ে কিন্তু দর্শক কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছে। তবে তার সঙ্গে ভারতের যে একটা লিয়াজু রয়েছে দর্শক, সেই বিষয়টি কিন্তু রিমান্ডে উঠে এসেছে। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, তার আদালতে কি সর্বোচ্চ শাস্তি হয়েছে সেটার বিস্তারিত রিপোর্ট নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য সাজিয়েছি, যেটা দেখার জন্য দর্শক আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের। কারণ আমাদের আজকের এই রিপোর্টটি দেখলে দর্শকেই চট্টগ্রামের ডন ইমন সম্পর্কে একেবারে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন আপনারা। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আর বিস্তারিত আলোচনা করব। একসময় হাতে ছিল ক্রিকেট বল, চোখ জলজল করত জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্নে। তাই তো খেলার মাঠে সবাই তাকে চিনত সম্ভাবনাময় বাহাতি চায়নাম্যান স্পিনার হিসেবে। কিন্তু কেন জানি সময়ের সঙ্গেই বদলে গেল সবকিছু। ক্রিকেট মাঠের সবুজ ঘাস ছেড়ে বেছে নিলেন অপরাধ জগতের অন্ধকার পথ, আর সেই পথ ধরেই একসময় হয়ে উঠলেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী। কিন্তু অবশেষে তার অপরাধ জগতের ইতি টানতে দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর পুলিশের জালে ধরা পড়েছে সেই আলোচিত সন্ত্রাসী ও অপরাধ চক্রের হোতা ডেভিড ইমন। ছদ্মনাম ডেভিড ইমন হলেও আসল নাম মোবারক হোসেন ইমন। গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। 2 ভাই ও 2 বোনের মধ্যে তিনি সবার বড়। বাবা মোহাম্মদ মুসা ছিলেন ওমান প্রবাসী, কয়েক বছর আগে মারা গেছেন তিনি। তবে ডেভিড ইমন ক্রিকেটার হতে না পারলেও অন্য লক্ষ্য ছিল যে কোনো উপায়ে বড়লোক হওয়া, আর এই দ্রুত বড়লোক হওয়ার শর্টকাট রাস্তা হিসেবেই তিনি বেছে নেন সন্ত্রাসের পথ। ফলে মাত্র কয়েক বছরেই তার বিরুদ্ধে দায়ের হয় 15টি মামলা। একের পর এক হত্যা, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন আর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। এর ফলে অপরাধ জগতে ধীরে ধীরে ডেভিড ইমন নামে পরিচিত হয়ে ওঠে চট্টগ্রামের অন্যতম আলোচিত এই সন্ত্রাসী। পুলিশের নথি অনুযায়ী 2024 সালের চট্টগ্রামের আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলায় প্রথম তার নাম সামনে আসে। শুধু তাই নয়, 2025 সালে বাকলিয়ার আলোচিত জোড়া খুন, পতেঙ্গা সৈকতে ঢাকাই আকবর, আর সম্প্রতি চন্দনপুরায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনাতেও তার নাম উঠে আসে। তবে এত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটিয়ে তিনি ভেবেছিলেন দেশ থেকে পালিয়ে বেঁচে যাবেন। তাই তো ছদ্মনামে অভিনব কায়দায় গোফ কেটে পাড়ি জমাতে চেয়েছিলেন ভারতে, রওনাও হয়েছিলেন। কিন্তু কথায় আছে চোরের 10 দিন আর পুলিশের 1 দিন, তাই যেন সত্য হলো। 29 তারিখ ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে সহযোগী সহ গ্রেফতার করা হয় তাকে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ, কোতোয়ালি মডেল থানা এবং যশোর জেলা পুলিশের অভিযানে দীর্ঘদিনের নজরদারির পর তার অবস্থান শনাক্ত করে আটক করা হয় চট্টগ্রামের আলোচিত এই সন্ত্রাসীকে। পরে তাৎক্ষণিক তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি, গুলিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরদিন দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ধামা ইলিয়াসের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করা হয়। কিন্তু তিনি পুলিশের হাত থেকে বাঁচতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। তবে অবস্থান পরিবর্তন করলেও শেষ রক্ষা হয়নি তার। গভীর রাত 3টার দিকে 4 সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। সে সময় তার কাছ থেকে আজহার খান নামে ভারতের ভুয়া আধার কার্ড ও 2টি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে 30 তারিখ কড়া নিরাপত্তায় যশোর থেকে চট্টগ্রামে এনে তাকে হাজির করা হয় আদালতে। পুলিশ শীর্ষ এই সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে। 2 আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে 4টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
একসময় যে হাতে ছিল ক্রিকেট বল সেই হাতেই পরে উঠেছে অস্ত্র। ডেভিড ইমনের এমন গল্প শুধু একজনের পতনের কাহিনী নয়, বরং ভুল পথে পা বাড়ানোর ভয়াবহ পরিণতির নির্মম এক উদাহরণ। বলেছিল যে আমাকে চেনেন না, চিন্তা হলে পুলিশ কমিশনারের কাছে যে আমার পরিচয় চান। এছাড়াও তার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ছিল বিভিন্ন সময়ে, আপনারা সবাই জানেন। সে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের লোক, সে বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনে লিডিংও দিয়েছে। তো তাকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম অনেক দিন আগে থেকেই তার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে, তাকে নজরদারিতে রেখেছিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা টিম। এরই একটা পর্যায়ে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা দল খবর পায় যে সে ঢাকায় অবস্থান করছে, তাকে ঘিরে ফেলা হয়। তাকে নজরদারি রাখা হচ্ছে সেই বিদেশ থেকেই, সে কখনো বিদেশে যায় কখনো দেশে থাকে এবং বিভিন্ন বিদেশি নাম্বার থেকে কথা বলে ধোকা দেয় বা আসলেও প্রকৃত বিদেশে থাকে, এরকম মিলিয়ে ঝিলিয়ে তার সে সম্পূর্ণ নজরদারিতেই ছিল। পরবর্তীতে ঢাকায় তাকে নজরদারির একটা পর্যায়ে তারা গোপন সূত্রে জানতে পারে যে সে সম্ভবত ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে যশোরের পথে যাচ্ছে। এরই একটা পর্যায়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা দল এবং তারা যশোর পুলিশের সাহায্য নিয়ে ঝিকরগাছা, যশোরের একটি থানা ঝিকরগাছা, ওখানে ধুমধুমপুর জায়গা থেকে তাকে গতরাতে আটক করে। তার অপরাধ জগৎ সম্পর্কে আমাদের চাইতে আপনাদের কাছে আরও বেশি খবর আছে, তারপরও আমরা বলি সে সাজ্জাদ বাহিনীর রাইট হ্যান্ড, প্রথম পার্সন। সে অতীতে বেশ কিছু কিলিং ঘটিয়েছে এই চট্টগ্রাম মহানগর সহ গ্রেটার চট্টগ্রামে, এবং তার বিশেষ বিশেষ বাহিনী আছে। সে বাহিনীর ভিতরে ভারী অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র আছে। তো সে এতদিন আমাদের নজরদারিতে ছিল। বর্তমান সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আইজিপি স্যার, ডিআইজি স্যারদের নির্দেশনাই ছিল এই যে চট্টগ্রামে যে সন্ত্রাসীর একটি তকমা এবং এই বড় বড় সন্ত্রাসী নেটওয়ার্ক বাহিনী, এগুলোকে ভেঙে দিতে হবে, চট্টগ্রামের শান্তিবাদী মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতে হবে। আমরা এরই পর্যায়ে একটি ক্রিমিনাল স্ক্যানিং করি যে এখানে কোন কোন সন্ত্রাসী কার্যকলাপগুলো বেশি, আপনারা জানেন। তারই একটা পর্যায়ে আমরা জঙ্গল সলিমপুরে অভিযান করে এই গত 15-20 বছরের যে একটি সন্ত্রাসী অভয়ারণ্য, তাদের রাজত্ব, রাষ্ট্রের ভিতর রাষ্ট্র, সেটাকে আমরা শেষ করে দিয়েছি। এখন সেখানকার মানুষ, সাধারণ জনগণ শান্তিতে বসবাস করে। এরপর আমরা এদের নেটওয়ার্কের দিকে নজর দিয়েছি। চট্টগ্রাম জেলা পুলিশ অত্যন্ত সফলতার সাথে বেশ কিছু সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে অতীতে। চট্টগ্রাম মহানগর পুলিশও গত 4-5 দিন আগে বেশ কিছু অস্ত্রসহ সন্ত্রাসীদের আটক করেছে। এই ধারাবাহিকতায় এই ডেভিড ইমনের আটক। এখন আমরা যে প্রস্তুতি নিচ্ছি এই চট্টগ্রাম মহানগর জেলা এবং বিভাগকে সন্ত্রাসমুক্ত করার জন্য, আপনারা জানেন যে রাউজান, রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি একটি সন্ত্রাসপ্রবণ থানা, এবং রাউজান থেকেই এই ধরনের রায়হান, ইমন যাই বলেন সব সন্ত্রাসীর বাড়ি সেখানে। আপনারা জানেন যে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ঠিক পেছনে পাহাড়ি অঞ্চল, পাহাড়ে বেশ কিছু সশস্ত্র সংগঠন বিরাজমান, তাদের সাহায্য, আশ্রয়, প্রশ্রয় সবকিছুই এই ইমন বাহিনী, ডেভিড বাহিনী, রায়হান বাহিনী, সাজ্জাদ বাহিনী পায়। তো আমরা ওই চেইনটা কেটে দিতে চাচ্ছি, যার জন্য আমাদের একটা প্রি পুলিশিং প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন 4টা ব্যাটালিয়নের ওখানে বসানোর পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা প্রেরণ করেছি, আশা করি এটা হয়ে যাবে। একই সাথে আমাদের ওখানে পরীক্ষামূলক চেকপোস্ট চলছে। আপনারা জানেন যে গত 1.5-2 মাস রাউজানে কোনো গুলি হয়নি, কোনো খুন হয়নি। এর একটাই কারণ, ওখানে একটা পরীক্ষামূলক চেকপোস্ট চলছে। আমরা এই ধরনের চেকপোস্ট 3 থানাতেই দিয়ে দিব। আমরা সেখানে ফেস ডিটেক্টর, আমরা এআই প্রযুক্তি সিসিটিভি ক্যামেরা দিব। যে কোনো সন্ত্রাসী ওখানে প্রবেশ করলে সেই ক্যামেরা ধরা পড়বে এবং আমরা বুঝতে পারবো। ওখানে চলাচলকারী সকল ভেহিকেল, আমরা ভেহিকেল ডিটেকশন একটি প্রযুক্তি দিব। যে কোনো ওই প্রযুক্তির মাধ্যমে যে কোনো ভেহিকেল ওখানে প্রবেশ করলে এটা ওয়ান্টেড না আনওয়ান্টেড আমরা জানতে পারবো। এভাবে আমরা ওখানে একটি শক্ত নিরাপত্তা বলয় তৈরি করার পরিকল্পনাতে আছি। আশা করি এটা আমরা সফল হব, এবং এটা সফল হলে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগের মানুষকে আমরা নিরাপদে ঘুমাতে দিতে পারবো, যেটা এই সরকারের প্রথম প্রাপ্তি। ডেভিড ইমন বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের নজরদারিতে ছিল। সে অত্যন্ত চতুর, সে দেশ বিদেশ মিলিয়ে চলাচল করত, সে নানাভাবে নানান সময় তার লোকেশন পরিবর্তন করত। তো শেষ পর্যন্ত সে আটক হয়েছে। আপনারা দেখছেন যে তার চতুরতা, ছলচাতুরির চাইতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের তৎপরতা বেশি এবং যোগ্যতা বেশি। আর আপনারা যেটা বলছেন যে এই আইটি কোম্পানিতে যে আক্রমণের বিষয়টা, আক্রমণের পরপর আপনারা দেখেছেন যে আক্রমণকারী যে কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্য ছিল বা বিভিন্ন ছোটখাটো সন্ত্রাসী ছিল, তাদেরকে তো আটক করা হয়েছে। কিন্তু ওই আক্রমণের টুলস হিসেবে তারা ইউজ হয়েছে, আসলে তো তারা নেতৃত্ব না। মূল সন্ত্রাসী নেটওয়ার্কটাই তো হলো সাজ্জাদ, ইমন, রায়হান, এদের। তো আমাদের ওই দিনের ঘটনা সন্ত্রাসী আটক করে আমরা চুপ করে বসে থাকিনি, আমরা এই নেটওয়ার্কটা ভেঙে দিতে চাচ্ছি। এবং ভেঙে দেওয়ার অভিযান হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম সফলভাবে তার পজিশন, লোকেশন ট্র্যাক করতে পেরেছিল, তাকে ঘিরে ফেলতে পেরেছিল, এবং যশোর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে গত রাতে আটক করে নিয়ে আসতে পেরেছিল। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা ডেভিড ইমনের কথা বলছেন, রায়হান কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে, রায়হানের ব্যাপারে আসলে কি করতে পারছেন?
আমরা আপনাদেরকে এটুকু আত্মবিশ্বাস দিতে পারি, কেউ আমাদের নজরদারির বাইরে না। চট্টগ্রাম জেলা গোয়েন্দা দলের নজরদারির আওতার মধ্যেই তাদেরকে থাকতে হচ্ছে এবং থাকতে হবে। একের পর এক আপনারা অনেকের আটকের সুসংবাদ পাবেন। এটা অগ্রিম বলা আসলে ঠিক না, যেদিন আটক হবে সেদিন ঠিক এভাবে আপনাদেরকে আমরা ঘোষণাটা দিতে পারবো। বিষয়টা হলো, আপনি যদি ক্রাইম অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা জায়গার একটা ক্রাইম ট্রেন্ড থাকে, একটা সন্ত্রাসী প্রবণতা থাকে। আপনার এই চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলা এবং বৃহত্তর চট্টগ্রামের ক্রাইম ট্রেন্ডটা ছিল এরকম যে উত্তর দিক থেকে এই জঙ্গল সলিমপুর অভয়ারণ্য থেকে সন্ত্রাসীরা তাদের অস্ত্র সহ বের হতো, সন্ত্রাসী কার্যকলাপ করে হিট অ্যান্ড রান প্রসেসে আবার তারা ফিরে যেত, ফিরে তাদের সেই অভয়ারণ্যে বসবাস করতো যেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে পারতো না। একইভাবে এই রাউজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি অঞ্চলটা ব্যবহার করে ওই পেছনের রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন হিল অঞ্চল থেকে তারা ভারী অস্ত্রসহ প্রবেশ করে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামে সন্ত্রাসী কার্যকলাপ করে আবার একইভাবে হিট অ্যান্ড রান প্রসেস ওখান থেকে তারা নিরাপদ আশ্রয় চলে যেত। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কিন্তু চট্টগ্রাম, আর সে চট্টগ্রামকে টার্গেট করেই কিন্তু চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করেই কিন্তু এই ডেভিড ইমন, মানে যার নাম মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন, সে কিন্তু দর্শকেই বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নিত। এমনকি চট্টগ্রামের যত কিশোর গ্যাং রয়েছে সকলকে কিন্তু দর্শক অস্ত্র ট্রেনিং দিয়ে কিন্তু নানা রকম ভাবে কিন্তু নানা রকম অপরাধের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকতো। আর যার ফলশ্রুতিতেই কিন্তু একের পর এক অভিযোগের পর অবশেষে কিন্তু গ্রেপ্তার করা হয় এই ডেভিড ইমনকে। এমনকি এই গ্রেপ্তারের পর রিমান্ডে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ডেভিড ইমন। আর সেই সূত্র ধরেই কিন্তু একের পর এক তার অপরাধ জগতের সাম্রাজ্য বের করছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এর ফলশ্রুতিতে কিন্তু দর্শক আদালতে কিন্তু তার 10 দিনের রিমান্ড দিয়েছে। এমনকি বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্তও কিন্তু আসতে যাচ্ছে সামনের দিনগুলিতে। অর্থাৎ একের পর এক কিন্তু তার স্বীকারোক্তি তাকে আদালতে তোলা হচ্ছে। এমনকি তার সঙ্গে কার কার সম্পর্ক রয়েছে, কে কে চাঁদা টাকা খেত দর্শক, সেটা কিন্তু বেরিয়ে আসছে এই তদন্ত রিপোর্টগুলিতে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সেটার বেশ কিছু বিস্তারিত অংশ কিন্তু আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনার কাছে দর্শক অনুরোধ থাকবে শেষ করার আগে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।